আমাদের দেশে শীতকাল মানে অসাধারণ কোনো কিছু। আমি সারা বছর বসে থাকি কখন শীতকাল আসবে আর কখন খেজুরের রস খেতে যাব। এমনিতেই শীতের সকালে খেজুরের রস খাইতে যাওয়া অন্য লেভেলের কোনো কিছু। তার উপর আবার দিনটা যদি হয় 16 ডিসেম্বর, তাহলে কেমন হয়? ও গাইস, এই বছর কিন্তু 16 ডিসেম্বরের খিচুড়িটা অনেক মিস করতেছি। যাই হোক, আপাকে ছাড়া এটা কিন্তু আমাদের প্রথম স্বাধীনতা দিবস। না না, সরি, শহীদ দিবস। গজব বেইজ্জতি। সরি গাইস, ভুল হয়ে গেছে। আপাকে ছাড়া এটা আমাদের প্রথম বিজয় দিবস। কলেজের কি অবস্থা? এই ইয়া আফার সারা কলেজের কি অবস্থা? আফা ভালো আছে। গাইস, শীতের দিন কম্বলের ভিতর থেকে বের হইয়া বাইক নিয়ে খেজুরের রস খাইতে যাওয়ার ফিলিংস একমাত্র ছেলেরাই জানে। আর তাই ভোরবেলা ঘুম থেকে উঠা বাইক নিয়ে বের হয়ে গেলাম খেজুরের রস খাইতে যাওয়ার জন্য। আর এদিকে দেখি সব পোলাপাইন বাইক নিয়ে আমার আগে এসে হাজির। তারপর তাদের নিয়ে চলে গেলাম আমাদের নরসিংদী চিনিশপুরে, কারণ আমরা প্রতি বছর চিনিশপুরে একটা ভাইয়ের কাছ থেকে খেজুরের রস খেয়ে থাকি। তারপরে এখানে আইসা দেখি শত শত মানুষের ভিড় এখানে। আগে যখন আমরা খেজুরের রস খাইতে যাইতাম তখন অল্প কিছু মানুষ থাকতো। যাই হোক, তারপর আমরা 4 লিটার খেজুরের রস নিয়ে নিলাম খাওয়ার জন্য এবং অল্প কিছু করে বাসায় নেওয়ার জন্য। খেজুরের রস কেনার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে রসের বোতল হাতে নিয়ে ছবি তোলা আর ভিডিও করা। তারপর আমরা অনেকক্ষণ লাগাইয়া ছবি তুলে আর ভিডিও করে আমাদের ফটো সেশনের কাজ শেষ করে নিলাম। এখন হইছে রস খাওয়ার পালা। না মানে খেজুরের রস খাওয়ার পালা। কিন্তু গাইজ, রস খাওয়ার পরে আমার সাথে এমন একটা কাজ হবে ভাবতেও পারি নাই। অবশেষে আমাদের রস মানে খেজুরের রস। আমাদের রস এ রস দি বাংসা খেজুরের রসটা আমরা হচ্ছে চিনিশপুর থেকে খাইতেছি। চিনিশপুর থেকে আগে রস খাইছিলাম। আগের রসটা অনেক মিষ্টি ছিল, কিন্তু এখনের রস মনে হয় যে এতটুকু রস মিশাইছে বাকি এতটুকু পানি মিশানো। ঠিক এরকম যদি রস খান, চিনিশপুর থেকে যদি পাংসা রস খাইতেছেন তাইলে আইসেন, না এলে আর দরকার নেই। এইদিকে দেখি চিনিশপুরের এই পাংশা রস খায় আমানে লুজ মোশন হয়ে গেছে। যাই হোক গাইজ, রস খাওয়া শেষ করে আমরা ওইখান থেকে বের হয়ে সোজা চলে আসলাম নরসিংদী সরকারি কলেজে, কারণ প্রতি বছর অনেক সকাল সকাল নরসিংদী সরকারি কলেজের 16 ডিসেম্বরের প্রোগ্রাম শুরু হয়ে থাকে। কিন্তু এটা কি, এই বছর তো সকালে কলেজের মধ্যে কোনো প্রোগ্রামই নাই। একটা প্রোগ্রাম আছে, তাও আবার বিকাল বেলায়। যাই হোক গাইজ, সকাল সকাল কিন্তু আমাদের কলেজের পরিবেশটা একটু অন্য লেভেলের থাকে। কলেজের সৌন্দর্যটা মনে হয় কয়েক গুণ বেড়ে যায়। যাই হোক, কি আর করার, কলেজে যেহেতু কোনো প্রোগ্রাম নাই, তাই আমরা বাইক নিয়ে বের হয়ে গেলাম নাগৈরাকান্দি যাওয়ার উদ্দেশ্যে। বাইক নিয়ে নাগৈরাকান্দি যাওয়ার সময় হঠাৎ দেখি পোলাপাইন বাইক থামায় কি যেন করতেছে। অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পরে বুঝতে পারলাম, ও কাহিনী আসলে এইটা। যাই হোক, নাগৈরাকান্দি আইসো আমরা আরেকটা ছেঁকা খেয়ে গেলাম। এত সকাল সকাল এখানেও কোনো মানুষ নাই, আর পার্কও এখনো খুলে নাই। অবশেষে বুঝতে পারলাম আমরা মনে হয় আজকে একটু বেশি তাড়াতাড়ি উঠে গেছি। ও গাইস, আরেকটা কথা, আমাদের নরসিংদী গোল্ডেন স্টার পার্কের টিকিট মূল্য কিন্তু 50 টাকা থেকে 100 টাকা করে ফেলা হয়েছে। যাই হোক, তারপর ওইখান থেকে চলে আসলাম আমাদের কলেজের সাথে পৌর পার্কে, কারণ পৌর পার্কে ছিল বিজয় মেলা অনুষ্ঠান। বিজয় মেলার ভিতরে তেমন একটা মানুষ ছিল না, আর স্টল গুলো আস্তে আস্তে মাত্র খোলা হইতেছিল। মেলাটাকে আবার অনেক সুন্দরভাবে সাজানো হয়েছিল। যাই হোক, কিছু করার নাই, আজকের দিনটা আমাদের এইভাবে ধোকা খাইতে খাইতেই গেল। তো গাইস, আজকের মতো বিদায় নিয়ে নিতেছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।